এখানে এই লোকটি চুপি চুপি এসে ওই মুরগির মাংসের মধ্যে সে তো পানি দিয়ে ভর্তি করে দিয়ে আসে, আর তো সে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর এই লোকটি তো কোনো কিছুই বুঝতে পারে না। আরে ছোট মুরগির মাংস হয়েছে, আরে ওস্তাদ মুরগির মাংস হয়ে গেছে, শুধু তুমি এখন রুটি দিয়ে দাও। এ যেন রুটি কতক্ষণ লাগবে? আর মুরগির মাংস হতে হাফ ঘন্টা তো হয়ে গেল। ভাইজান হয়ে গেছে, আপনার জন্য এক্ষুনি নিয়ে আসতেছি। আর এদিকে লোকটি এসে ওই পানির পাইপটি লুকিয়ে ফেলে। এই যে ছোট রুটি নিয়ে এসো। এই যে ওস্তাদ মুরগির মাংস হয়েছে, এই যে ওস্তাদ এগুলোই মুরগির মাংস। হ্যাঁ ছোট এগুলোই মুরগির মাংস। তারপর রুটি আর মুরগির মাংস নিয়ে যায় কাস্টমারের কাছে। এই যে ভাইজান নেন মুরগির মাংস। হ্যাঁ এটা আবার কি রকম মুরগির মাংস? আরে এগুলো তো পানি, মুরগির মাংস কোথায় আবার গেল? এই মুরগির মাংস কে রান্না করছে? আর তাড়াতাড়ি এখানে ডেকে নেসো। আচ্ছা আমি ডেকে নিয়ে আসতেছি। তার আগে মাকে তো আমরা সবাই ভালোবাসি। আজকে দেখে সেই মাকে ভালোবাসে কে কি? এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেয়। আর আসলে আমি দেখতে চাই তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো। আর কমেন্টে অবশ্যই আলাবো মা লাগবে। এই যে ওস্তাদ কাস্টমার তো রাগ করতেছে, সে বলতেছে কোন পাগল এই মুরগির মাংস রান্না করছে আর আপনাকে ডাকতেছে। আরে পানির মতো মুরগির মাংস। আরে ওনাকে বলুন আমি কত বড় রান্নার পাকানি। আমার তো রান্না খেয়ে সব মানুষ তো হাতের আঙ্গুল চেটে পুটে খায়। আরে আমার রান্না পছন্দ হয়নি কেন? তাহলে চলো ওনার কাছে যাই। জি ভাইজান। আরে তুমি মুরগি রান্না করছো? হ্যাঁ। আরে মুরগির মাংস নাকি পানিতে রয়েছে এতে? ও আরে এটা কি হলো? আমি তো ঠিকঠাক মুরগির মাংস রান্না করেছি। আর আমি তো হাফ ঘন্টা ধরে বসে আছি না খেয়ে। আর তো তোমাদের হোটেল বন্ধ করা উচিত। আরে এরকম ভাবে রান্না করে কেউ নাকি? আরে আচ্ছা আমি এখন বুঝতেছি কি সমস্যা রয়েছে এখানে। আমি তো ঠিক মতন রান্না করছি মুরগির। আর আপনি তাহলে এই জগের আপনি পানিতে আমাদের বোকা বানাচ্ছেন। আর তো আমাদের হোটেল নামে বদনাম করতেছো তুমি। আরে আমার কাছ থেকে থাপ্পড় খাবে নাকি তুমি? আরে কোথায় তোমার মালিক রয়েছে? তাড়াতাড়ি এখানে বলাও। আরে আমি এক্ষুনি ডেকে আনতেছি। এই যে ওস্তাদ একটি সমস্যা হয়েছে। আরে কি সমস্যা হয়েছে আবার? ওস্তাদ তো ওই কাস্টমারটি প্লেট মুরগির মাংস অর্ডার করছিল। আর আমি তো ঠিক মতন মুরগির মাংস রান্না করছিলাম। আরে কিরকম ভাবে জানো, ওর মধ্যে পানি চলে গেছে আর ওর মধ্যে মুরগির মাংস ভাসতেছে। আর ওই কাস্টমার তো খুব রাগ করতেছে। এই যে পাগলের বাচ্চা, আর পানির মতো তরকারি না দিতেই ভালো হতো। এই যে ওস্তাদ আমি জানি না তো ওর মধ্যে কিভাবে পানি ঢুকে গেছে। এই যে চলুন ওস্তাদ যেভাবে হোক ওই কাস্টমারকে বোঝায়। আর তো ফুটে অফিসকে না ডাকে। এই যে তুমি মালিক? হ্যাঁ ভাইজান আমি। এই যে দেখো তোমার হোটেলের মুরগির মাংসের তরকারি 1 ঘন্টা বসে থাকার পরে এই খাবার দিয়েছে। তা তো এই খাবার পশু খেতে পারবে না তো।